বড় ভাগ্যবতী হতাম। জোরে বলুন। আমার নবীকে নিয়ে আমেনার খাতুন আমেনার কাছে গিয়েছে। আমেনা বলছেন, হালেমা যাও, তোমার কি বলে আমার সন্তানকে আর 2টা বছর তোমার কাছে রাখো। জোরে বলুন। 2 বছর আরো তোমার কাছে রাখো। 4 বছর ধরে আমার নবীকে হযরতে হালেমা সাদিয়া লালন পালন করলেন। হযরতে হালেমা সাদিয়া বলেন যে আমার নবীকে যখনই পেশাব পায়খানা লেগেছে, কোনোদিন আমার নবী নিজের কাপড়ে পেশাব পায়খানা করেন নাই। জোরে বলুন। যখনই পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে আমার রসুল কান্না করে উঠেছেন। হালেমা সাদিয়া বুঝতে পেরেছেন আমার বাচ্চার পেশাব পায়খানার প্রয়োজন। হালেমা সাদিয়া তাকে পেশাব পায়খানার করার জন্য নিয়ে গিয়েছেন। আপনার কাপড়ের মধ্যে কোনো পেশাব পায়খানা করতে দেন নাই। জোরে বলুন। হালেমা এও বর্ণনা করেন আমার নবী যখন দোলনাতে ঘুমিয়ে থাকেন, নবীর হাঁটুর উপরে যদি কাপড় ছেড়ে যেত, আমার নবী কান্না করত। জোরে বলুন। হাঁটুর উপরে কাপড় ছেড়ে গেলে নবী আমার সেটাও বরদাস্ত করতে পারত না। বেরাদার, আমার নবী আস্তে আস্তে হালেমা সাদিয়ার বাড়িতে বড় হলেন। 4 বছর পর্যন্ত লালন পালন হলেন। হালেমা সাদিয়ার একটা ছেলে একটা মেয়ে ছিল, যাদের নাম কেতাবে লিখছে। ছেলের নাম আব্দুল্লাহ আর মেয়ের নাম হলো শাইমা। এই আব্দুল্লাহ আর শাইমা আমার নবী দেখছেন যে সারা দিন এরা বাড়িতে থাকে না, রাত্রেবেলা সন্ধ্যাবেলায় বাড়িতে আসে। তো আমার নবী বলছেন, ভাইজান তোমরা কোথায় থাকো সারা দিন ধরে? আমি ভাবছি তোমাদের সঙ্গে দিন কাটাবো, কিন্তু তোমরা সেই গোটাই দিন কোথায় থাকো, সন্ধ্যাবেলায় বাড়িতে আসো, ব্যাপারটা কি? তোরা বলছে, ভাইজান আমরা সারা দিন ওই জঙ্গলের মধ্যে মেষ ছাগল চড়াই। এ নবীর উম্মতের দল রে যুবক, আমার নবীর আদর্শ দেখো। আমার নবী বলতে লাগলো, ভাই তাহলে কাল থেকে এক কাজ করবে, আমি রসুল, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি তোমাদের সঙ্গে জঙ্গলে মেষ চড়াতে যাব। জোরে বলুন। আমিও তোমাদের সঙ্গে মেষ চড়াতে যাব, আমাকে সঙ্গে নিয়ে যাবা। আব্দুল্লাহ বলছে, কোরাইশি ভাই, আমার নবীকে ওরা ডাকছে কোরাইশি ভাই বলে। কোরাইশি ভাই খবরদার এই কথা বলিও না। ওই কোরাইশি ভাই, আমার মা আপনাকে কোনো মতে আমাদের সঙ্গে পাঠিয়ে দিবে না। না, খবরদার বলিয়েন না, আপনি আমাদের সঙ্গে যেতে চাইছেন না। আমার নবী বলছেন, আমার মাকে রাজি করতে দেরি আছে, অল্প টাইমে আমার মা রাজি হয়ে যাবে। জোরে বলো। বললো, কি করে রাজি করব? আমার নবী কানে কানে বলছেন, আসো কাল সকালবেলায় আমি রসুল শিখিয়ে দিচ্ছি, আমি যেইগুলো কথা বলবো আমার মাকে সেই কথাগুলো বলবে, আমার মা রাজি হয়ে যাবে। জোরে বলো। ধ্যান দেন, কোনো আওয়াজ করবেন না। এইবারে জীবনে শুরু হলো। সকালবেলায় 2 ভাই বোন মিলে আমার রসুলের শিখানো মতে মা হালেমার কাছে যেয়ে বলতে লাগলো, আম্মু আম্মু আম্মু। বললো, কি হলো? বললো, আমার কোরাইশি ভাইটা আছে না, ওই কোরাইশি ভাই আমাদের সঙ্গে মেষ চড়াতে জঙ্গলে যাবে। হালেমা সাদিয়া বলছে, গেট আউট, খবরদার। মা কি বলে, বাপ হারা সন্তান, ওর বাপ জগতের মধ্যে বেঁচে নাই, আর ওই সন্তানকে তোমাদের সঙ্গে আমি জঙ্গলে পাঠাইয়া দেব? 2 ভাই বলছে, ভাই কি হবে? মা তো রেগে গিয়েছে। বলছে, কেন মনে নাই আমার ভাই কি শিখিয়ে দিয়েছিল, ওইগুলো বলো। এইবারে 2 ভাই বোন বলতে লেগেছে, তোর মুস্তাফা দে না মাগো সঙ্গে নিয়ে যা। যদি পারেন আমার সঙ্গে পড়েন, দিল বাগ বাগ হয়ে যাবে। পড়েন, তোর মুস্তাফা দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা সঙ্গে নিয়ে যায়। আর মোদের সাথে মেষ চহরণে মা, মোদের সাথে মেষ চহরণে মা, ময়দানে ভয় নাই, তোর মুস্তাফা দে না মাগো সঙ্গে। বলছেন শুধু সঙ্গে নিয়ে যায়, এটা জোরে বলা যাবে না বাপজি, বলা যাবে না। ও পিছনের যুবক,
একটু সবাই চিৎকার করে বলেন, তোর মুস্তাফা দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা দে না মাগো মদের সাথে হেমেশ চহরণে মা, মদের সাথে হেমেশ চহরণে মা, ময়দানে ভয় নাই, তোর মুস্তাফা দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা মাগো সঙ্গে। হালেমা সাদিয়া বলল, বাপধন তোমরা বিরক্ত করিও না, তোমরা যতই বলো আমি ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে তোমাদের সঙ্গে পাঠাতে পারবো না। তোমরা এই সকালবেলায় না খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, ওই বন জঙ্গলের রৌদ্রের মধ্যে তোমার ভাইকে নিয়ে কোথায় থাকবা তোমরা? তো দুই ভাই বোন মিলে বলছে, বাবুল্লাহ বনের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে। আরে বাবুল্লাহ বনের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে ভরিয়ে দিব শিরে। আর সে যে মোদের বাদশাহ হয় মা, সে যে মোদের বাদশাহ হয় মা, করিবে বাদশাহী তোর মুস্তাফা দে না মাগো নিয়ে যায়, তোর মুস্তাফা দে না মাগো মদের সাথে হেমেশ চহরণে মা, মদের সাথে হেমেশ চহরণে মা, ময়দানে ভয় নাই, তোর মুস্তাফা দে না মাগো নিয়ে যায়, তোর মুস্তাফা দে না মাগো। হালেমা সাদিয়া একটু খুশি খুশি ভাব, বলছে ও বুঝলাম বাবলা বোনের ছায়া নিয়ে তোমার ভাইকে বসে থাকবা, কিন্তু বাবাধন তোমরা তো সারা রাত সারা দিন ধরে না খেয়ে থাকো, বলো তো তোমার ওই কোরাইশি ভাইকে যখন ক্ষুধা লাগবে তখন তোমরা কি খেতে দিবে ওই বন জঙ্গলে? না বাপ নিয়ে যাস না, যেতে হবে না। এইবারে দুই ভাই বোন বলছে, খেতে দেব খুরমা মেথি খোদা যদি পায়। বলছে মা টেনশন লিয়ে না, যদি ক্ষুধা লাগে তাহলে কি খেতে দিব? খুরমা মেথি। মা বলছে ও বুঝলাম খুরমা মেথি খেতে দিবা, কিন্তু ওই বন জঙ্গলে যেখানে পানির কোনো ইন্তেজাম নাই, পানি পাওয়া যায় না, বলো যদি পিপাসা লাগে তাহলে কি করবা? তো দুই ভাই বোন বলছে খেতে দেব খুরমা মেথি খোদা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙ্গা দেব পিপাসায়। আর খেতে দেব খুরমা মেথি খোদা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙ্গা দেব পিপাসায়। হাজির রব খেদমতে তার, হাজির রব খেদমতে তার, আমরা সবাই তোর মুস্তাফা দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা দে না মাগো নিয়ে যায়। মদের সাথে হেমেশ চহরণে মা, মদের সাথে হেমেশ চহরণে মা, ময়দানে ভয় নাই,
তোর মুস্তাফা দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা দে না মাগো সঙ্গে নিয়ে যায়। এইবারে দুই ভাই বোন যেমনি ভাবে এই কথা বলা, হযরতে হালিমা সাদিয়া বলতে লাগলো, হে বাবা ধন, তোমরা যখন এত জিদ করেছো আর আমি তোমাদেরকে ফেরত দিতে পারবো না, নাও যাও তোমরা সঙ্গে নিয়ে যাও। তবে আমি মা আমার একটা কথা মনে রাখিও, সব সময় তোমার দুধ ভাইয়ের আশেপাশে থাকবে। বনের মধ্যে, বন জঙ্গলের মধ্যে অনেক হিংস্র জানোয়ার আছে, না জানে তোমার গাফলাতির কারণে তোমার দুধ ভাইকে হয়তো কোনো কষ্ট পৌঁছাতে পারে। ওই দুই ভাই বলতে লাগলো, মা আপনার টেনশন নিতে হবে না, আমার ভাইয়ের সব সময় আমরা আশেপাশে থাকবো, আপনি সাজাইয়া গুজিয়া আমার ভাইকে আমাদের সঙ্গে দিয়ে দেন। এই বলে হযরতে হালিমা সাদিয়া আমার নবীকে সাজিয়ে গুজিয়ে ওই হালিমা সাদিয়ার ছেলে মেয়ের সঙ্গে জঙ্গলের মধ্যে মেষ চড়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন। হালিমার কপাল যে হালিমার ছেলে হারিয়ে গেছে, শহীদুরের বাড়িতে জমা আছে। কার ছেলে? পশ্চিমপাড়া শহীদুরের বাড়িতে। কার ছেলে হারিয়ে গেছে? পশ্চিমপাড়া শহীদুরের বাড়িতে জমা আছে, নিয়ে যাবেন। হালিমার ছাগল চড়বার জন্য কে যাচ্ছেন? কে কে? কপাল কার ভালো? दाई हालिमा तेरी बकरी को लेकर, दाई हालिमा तेरी बकरी को लेकर बन में चले है सरकार पैगंबर, बन में चले है सरकार पैगंबर। वल्ला 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 तूने क्या नसीबा पाया है, वल्ला 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 तूने क्या नसीबा पाया है। कसम खुदा की ऐसे रब ने बनाया है, कसम खुदा की ऐसे रब ने बनाया है। हमारे नबी का कोई सानी है ना साया है, हमारे नबी का कोई सानी है ना साया है। कसम खुदा की ऐसे रब ने बनाया है। হালিমা কপালের উপরে নাচ করো। একটা ছোট মোবাইল হারিয়ে গেছে, দয়ার নবী মায়ার নবী। যদি কেউ পেয়ে থাকেন মোবাইলটা এখানে জমা করবেন। একটা ছোট মোবাইল, একটা বাচ্চা হারিয়েছে কার বাড়িতে যেন আছে, আর একটা মোবাইল হারিয়েছে, এইখানে জমা দিয়ে যাবে মেয়েদের তরফ থেকে। হযরতে হালিমা সাদিয়া ছেলে আপনার নবীকে, আমার নবীকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। হালিমা সাদিয়ার ছেলেরা বলল, ভাইজান, এই কোরাইশি ভাই চলো, আমরা দুই ভাই এবং তুমি, আমরা দুই ভাই বোন মিলে আর তোমরা, আমরা সবাই মিলে খেলাধুলা করব। আমার নবী বলতে লাগলেন, ভাই আল্লাহ আমাকে খেলাধুলা করার জন্য পাঠায় নাই, তোমরা দুই ভাই বোন মিলে খেলাধুলা করো, আমি কিন্তু খেলাধুলা করার জন্য আসে নাই। আমি এই গাছের গোড়ালির কাছে বসবো আর নিরিবিলে আমার আল্লাহর সঙ্গে কথা বলবো। জোরে বলুন। আমাকে আল্লাহ খেলাধুলা করার জন্য পাঠায় নাই, তোমরা খেলাধুলা করো। দুই ভাই বোন খেলাধুলা করছে, আমার নবী গাছের গোড়ালিতে বসে মেঘের সঙ্গে আসমানের দিকে এইভাবে আঙ্গুল তুলে তুলে আমার নবী কথা বলছেন। জোরে বলুন। হঠাৎ করে এক ঝাঁক বাঘ এসে আমার নবীকে ঘেরাও করে আদবের সহিত আমার নবীর সামনে বসে আছেন। জোরে বলুন। যেমনি ভাবে এই বাঘ দেখতে পাওয়া দুই ভাই বোন, সর্বনাশ, এক্ষুনি তো আমার দুধ ভাই কোরাইশিকে খেয়ে ফেলবে, আমরা মাকে যে কি জবাব দিব? এ নবীর উম্মতের দল, এ পর্দার আড়ালের মা, এইবার দুই ভাই বোন আর এই জায়গায় সময় লজ না করে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির কাছাকাছি যে এইবারে আওয়াজ দিতে লাগলো, ও মা হালিমা, আর দেরি করিয়েন না রে মা, তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসেন। যেমনি ভাবে হালিমা সাদিয়া এই বাচ্চাদের আওয়াজ শুনতে পাওয়া, তাড়াতাড়ি করে হালিমা সাদিয়া বাড়ি থেকে বেরিয়ে আসলো। দুই ভাই বোন এইবারে মায়ের কাছে হাত জোড় করে বলতে লাগলো, আম্মু আমাদের ক্ষমা করে দিয়েন, আমরা আপনার কথা রাখতে পারে নাই। বলল, বাবা ধন কি হয়েছে তাড়াতাড়ি করে বলো, তোমার দুধ ভাই কোথায়? ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কই? বলল, আম্মা আর
দেরি করিয়েন না রে মা, এতক্ষণ হয়তো আমার ভাইকে বাঘে খেয়ে ফেললো। এক ঝাঁক ভাগ এসে আমার ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে, ওই কোরাইশি ভাইকে এক ঝাঁক বাঘ ঘিরে ফেলেছে। মা আমরা জানে ছোট, যদি যা বাঘের সঙ্গে লড়াই করার মতো হতো আমরা বাঘের সঙ্গে লড়াই করে আমার দুধ ভাইকে বাঁচিয়ে নিতাম, কিন্তু যেহেতু আমাদের জান ছোট আমরা বাঘের সঙ্গে লড়াই করতে পারবো না, এর জন্য তাড়াতাড়ি করে আপনার বাড়িতে এসেছে। আপনি কাল বিলম্ব না করে তাড়াতাড়ি করে ময়দানের দিকে রওনা হন। হযরত হালিমা সাদিয়া এইবারে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা। হযরত হালিমা বলতে লাগলে, বাবা ধন, এরই জন্যই তো আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম। না না, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ওই আমেনা খাতুন স্বামীবিহীন স্ত্রী, ওকে আমি কি জবাব দিব? না না, ওর সন্তানকে আমি কোনো মতেই তোমাদেরকে দিব না, কিন্তু তোমরা নাছড় বান্দার মতো ধরেছো, যার জন্য তোমাদেরকে দিতে বাধ্য হয়েছে। এই বলে হযরত হালিমা সাদিয়া কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা। যেমনি ভাবে জঙ্গলের মধ্যে চলে যাওয়া, এইবারে ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করলো, তাড়াতাড়ি করে বলো তোমার দুগ্ধ ভাই কোন জায়গায় বসেছিল? ওরা দুই ভাই বোন বলল, মা ওই যে দূরে একটা বৃক্ষ দেখতে পাওয়া যায়, ওই গাছের গোড়ালিতে ওই আমার দুগ্ধ ভাই বসেছিল। হযরতে হালিমা সাদিয়া মনের মধ্যে এই ভাবনা নিয়ে গিয়েছেন যে হয়তো আমার সন্তানের এক টুকরা মাংসও খুঁজে পাবো না। এই ছেলে মেয়েরাও ভাবলো এতক্ষণে হয়তো বাঘের দল আমার ভাইকে খেয়ে ফেলেছে, আমার ভাইয়ের এক টুকরা মাংসও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যখন ওই গাছের গোড়ালির কাছে গিয়েছে, আমার নবী ওই জঙ্গলে যাবার সময় যেইভাবে মেঘের সঙ্গে কথা বলছিল ওইভাবে এখনো বসে আছে, আর আসমানের দিকে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। জোরে বলো। হালিমা সাদিয়া আমার নবীকে গলার মধ্যে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা ধন, শুনলাম নাকি তোমাকে বাঘে ধরেছিল, দেখাও তো বাবা কোন জায়গায় তোমাকে আঘাত দিয়েছে, বাঘ কোথায় কষ্ট দিয়েছে। কাপড়গুলোকে চাড়িয়ে চাড়িয়ে হালিমা সাদিয়া দেখছেন, তো আমার নবীর গায়ে একটা বাঘের আঁচড়েরও দাগ নাই। জোরে বলুন। যে ছেলেটা হারিয়ে গেছে সেই ছেলেটার বাবার নাম হচ্ছে বারিক। যে ছেলেটা হারিয়ে গেছে সেই ছেলেটার নাম হচ্ছে বারিক। হযরতে হালিমা সাদিয়া এইবারে বলল, বাবা ধন কি ব্যাপার, তোমাকে বাঘে ধরে নাই? আমার নবী বলছেন, মা আপনাকে কে বললো, আপনি কেন এরকম করছেন, আমার কাপড় ছেড়ে ছেড়ে দেখছেন, কি হয়েছে? বলে, শুনলাম নাকি তোমাকে বাঘে ধরেছিল। কে বললো বাঘে ধরেছিল? বাঘ আমাকে ধরে নাই, বরঞ্চ বাঘেরা আমার সঙ্গে গল্প করতে এসেছিল। জোরে বলো। বাঘে গল্প করতে এসেছিল? বলল, হ্যাঁ গল্প করতে এসেছিল। বলল, বাবা ধন আর তোমার জঙ্গলে আসা যাবে না। এইবারে আমার নবীর হাত ধরে বাড়ির দিকে রওনা। আমার নবীকে জঙ্গলের মধ্যে আসতে দেয় না। আমার নবী 8 দিন ধরে জঙ্গলের মধ্যে যেতে পারে নাই। এইদিকে বাঘের দল যেন পাগল পাড়া হয়ে গিয়েছে। বাঘর সর্দার ডেকে বলতে লাগলো, হে কি বলে জন্তুরা, এই জঙ্গলের পশু পক্ষীরা তাড়াতাড়ি করে আসো। এইবারে মিটিং এর মধ্যে বসে বলতে লাগলো, বলো দেখি, আমরা তোমাদের মধ্যে কেউ কি আমার রসুলের সঙ্গে বেয়াদবি করেছো নাকি? আমার রসুল জঙ্গলের মধ্যে কেন আসছে না? সমস্ত পশু পক্ষী বলতে লাগলো, ওস্তাদ আমরা কোনো বেয়াদবি করে নাই, আমাদের তো কত কপাল ভালো, পৃথিবীর মধ্যে কত জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে আমার নবী যান নাই। আমাদের কপাল কত ভালো যে আমাদের জঙ্গলে আমার রসুল আসবে, আর আমার রসুলের নুরানি চেহারার আমরা জিয়ারত করব। জোরে বলুন। আর আমরা তার সঙ্গে বেয়াদবি করতে পারি? ওস্তাদ না, আমরা বেয়াদবি করে নাই। তো বললো, তাহলে কেন আমার নবী আসছেন না? আমরাও তো এই আশাই ছিলাম যে নবী প্রতিদিন জঙ্গলে আসবে আর নবীর চেহারার দর্শন করব, চেহারার জিয়ারত করব। বললো, তাহলে কি করতে হবে, কি করা যাবে? নবী আসছেন না, মনে হয় হালিমা সাদিয়া পাঠাচ্ছেন না। বলে, কি করবা? এক কাজ করো, ওই হালিমা সাদিয়ার ছেলেরা আসছে কিনা তার খবর নাও, তাদের তদন্ত করো। বললো, হুজুর ওই হালিমা সাদিয়ার ছেলেরা ডেলি ডেলি ওরা ছাগল নিয়ে আসছে। বললো, আসছে? বললো, হ্যাঁ আসছে। তাহলে এক কাজ করো, হালিমা সাদিয়ার যে ছাগলের মধ্যে সেরা ছাগলটা আছে ওই ছাগলটাকে ধরে রাখো। জোরে বলুন। হালিমা সাদিয়া যে আপনার সব থেকে শিরো ছাগল, বাঘেরা ঘেরাও করে সেই ছাগলটাকে ধরে রেখেছে। জোরে বলুন। আবার ছেলেরা কাঁদতে কাঁদতে মায়ের কাছে বলছে, মা শেষ, আমরা বরবাদ। বললো, কি হলো?
আজকে ফের কি হইলো, তোমরা কি বরবাদ হয়ে গেলা? তোমার ভাই তো বাড়িতে আছে। বললো মা জানেন না, আমাদের যে শিরো ছাগলটা আছে না, ওই শিরো ছাগলটা আজকে বাঘে খেয়ে ফেলেছে। বাঘে খেয়ে ফেলেছে। হালেমা বলছে বাপ একটা ছাগল গিয়েছে তো কি হইলো? হালেমার অনেকগুলো মেষ ছাগল, যেতে দাও, তোমরা তো ভালো আছো। আমার নবী পিছন থেকে বলছে আম্মু আমি হালেমার বাড়িতে থাকবো, আর হালেমার ছাগল বাঘে খাবে, দেখবো আমি সেই কোন বাঘের সাহস যে আমার মা হালেমার ছাগল খায়। জোরে বলুন। আমি আপনার বাড়িতে জাগির থাকবো আর আপনার বাড়ির ছাগল বাঘে খাবে, এটা হতে পারে না। চলেন তো জঙ্গলে চলেন আমার সঙ্গে। আমার নবীকে হালেমা সাদিয়া বলছেন বাবা ধন, এতক্ষণে হয়তো ওই ছাগলের একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না, যে লাভ নাই, বাদ দাও। আমার নবী বলছেন মা চলেন না আমার সঙ্গে। হালেমা যাবে না, আমার নবী জোর করে যাচ্ছেন। আমার নবীর পিছে পিছে হালেমা যাচ্ছেন, বলছে যে কোনো লাভ নাই, ছাগল ফের কি বাঘে ধরলে পাওয়া যায়, বাঘ হয়তো এতক্ষণ খেয়ে ফেলেছে, খবরদার, যেই লাভ নাই। বারবারে যাচ্ছেন, যে দেখছেন নবী যেমনি ভাবে জঙ্গলের মধ্যে পৌঁছানো, এক ঝাঁক বাঘ এসে আমার নবীর পায়ে চুম্বন করে সালাম দিচ্ছেন। জোরে বলুন। যেমনি ভাবে সালাম করা, আমার নবী কোনো কথা নাই, ডাইরেক্ট বলতে লাগছেন আমার ছাগলকে ধরিলে একটু বলে দাও, আমার ছাগলকে ধরিলে একটু বলে দাও, বাঘেরা সালাম জানিয়ে বলে ও আমেনার প্যারা, আমার ছাগলকে ধরিল একটু বলে দাও, বাঘেরা সালাম জানিয়ে বলে ও আমেনার প্যারা, আকা একটু দেখিয়ে দাও, আকা একটু দেখিয়ে দাও, চেহারা প্যারা প্যারা, আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, ও আমেনার প্যারা, ও আমেনার প্যারা, আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, ও আমেনার প্যারা, ও আমেনার প্যারা। বাঘ বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার মায়ের ছাগলকে খাওয়ার জন্য ধরে নাই, নবী গো একদিন দুই দিন কেন, আমরা যদি সারা জীবন না খেয়ে থাকি, কখনো আপনার দুধমা হালেমার ছাগলের মাংস খেয়ে পেট ভর্তি করব না। শুধুমাত্র ধরার উদ্দেশ্য হলো আপনি গত কয়েকদিন হলো আমাদের জঙ্গলে আসেন না। আমরা ভেবেছিলাম আমরা বড় ভাগ্যবান যে আমার রাসূল জঙ্গলে ডেলি ডেলি আসবে, আর আমরা আপনার চেহারার দর্শন করব, আপনার চেহারার জিয়ারত করব, কিন্তু গত 8 দিন হলো আপনি আমাদের জঙ্গলে আসেন নাই, যার জন্য আমরা পাগল পারা হয়ে গিয়েছি। নবী গো আমরা রাত্রে ঠিক মতো ঘুমাতে পারে নাই, দিনে ঠিক মতো আরাম করতে পারে নাই, আমরা বারবার যেন আপনার কথাই ভাবনা চিন্তা করি, শয়নে স্বপনে সবসময় আপনার কথা ভাবি। জোরে বলুন। বাঘ বলছি আমরা ভেবেছিলাম যে আপনার গ্রামে যে আপনাকে দেখব, কিন্তু আমরা তো হিংস্র জানোয়ার, আমরা যখন গ্রামের মধ্যে যাব তখন লোকেরা দেখলে আমাদেরকে তাড়িয়ে দিবে, গ্রামে ঢুকতে দিবে না। বাঘে বলছে মদিনা শহরে নজর আমার ভেসে চলে যায়, কেন্দে কেন্দে জেগে জেগে রাত কেটে যায়। জোরে বলুন। বারবার দেখছি সারা রাত ধরে সারা দিন ধরে আমরা ঘুমাতে পারি না। মদিনা শহরে নজর আমার ভেসে চলে যায়, কেন্দে কেন্দে জেগে রে জেগে রাত কেটে যায়। তোমায় খুঁজে গো, তোমায় খুঁজে গো প্রিয় নবীজি, তোমায় খুঁজে
গো প্রিয় নবীজি আমার চোখের তারা, আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, ও আমেনার প্যারা, ও আমেনার প্যারা, আমার জীবনে এলো রে ভীষণ তুফানের ধারা, ও আমেনার প্যারা, ও আমেনার প্যারা। বাঘ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরা আমরা কয়েকবার নিয়ত করলাম যে আপনাকে দেখার জন্য আমরা শহরের মধ্যে যে আপনার চেহারার জিয়ারত করে আসব। যেহেতু আমরা হিংসু জানোয়ার, গ্রামের লোক আমাদেরকে দেখলে আমাদেরকে তাড়িয়ে দিবে, যার জন্য আমরা কোনো উপায় খুঁজে না পেয়ে আমরা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্তে পৌঁছাইলাম যে হালেমার ছেলেরা যখন ছাগল নিয়ে আসবে, ওই হালেমা সাদিয়ার একটা ছাগলকে ধরে রাখবো। ওই ছাগলটা ধরে রাখলে ওই ছাগলটা ছুটবার জন্য হালেমার ছেলেরা আমাদের কাছে আসবে না। ওই ছাগল ছুটবার জন্য হালেমা ভয়তে আমাদের কাছে আসতে পারবে না। ওই ছাগল ছুটবার জন্য যদি আসেন তাহলে আমাদের দয়ার নবী, মায়ার নবী আমাদের কাছে আসবে। যেমনি ভাবে আমার নবী আমাদের কাছে আসবে, ওই ফাঁকে আমরা আমার নবীর চেহারার দর্শন করে নিব। জোরে হুজুর, এই কৌশল অবলম্বন করে আপনার মায়ের ছাগল ধরেছি, আপনার ছাগল খেয়ে আমরা জীবন ও পেট ভর্তি করব না। আমরা একদিন দুই দিন কেন, সারা জীবন যদি না খেয়ে থাকি, আপনার মা হালেমার ছাগলের মাংস খেয়ে আমরা পেট ভর্তি করব না। বেরাদার, এইবারে হযরত হালেমা সাদিয়ার ছাগলটাকে ওই বাঘ আপনার ইশারা করলো, যাও ছাগলটা নিয়ে আসো। এইবারে একটা বাঘ একটা ছাগলের ওই কান ধরে, মুখে করে কান ধরে, আপনার কি বলে, মুখে কান লাগিয়ে হযরত হালিমা সাদিয়ার সামনে এনে দিয়েছে। ওই ছাগলের গায়ের মধ্যে একটাও বাঘের আঁচড় নাই। জোরে বলুন। বেরাদার, এই 4 বছর বয়সে আমার নবীর সিনা চাক হয়েছিল এই হালেমারা বাড়িতে। লম্বা ঘটনা সংকেত করছি কারণ বহু আলোচনা এখনো আছে। 4 বছর পর আমার নবীকে হযরতে হালেমা সাদিয়ার বাড়িতে, আপনার আমেনার বাড়িতে ফেরত দিয়ে আসা হলো। বেরাদার, এই 4 বছর বয়সে আমার নবী যখন হালেমার বাড়িতে ছিলেন, এখানে একটি আর ছোট্ট ঘটনা, যখন নবী আমার জঙ্গলে গিয়েছিলেন, ওই টাইমে একজন আপনার বিখ্যাত সাহাবী আমাদের, এই বাবু, ওই যুবক চলে যাইছো কেন জি, রাগ করলা, কিছুক্ষণ পরে ছেড়েই দিতাম, এখনই পেস্তাও লেগেছে না, এরকম করে যাইবি তাহলে তো বুঝতে পারবো। সুবহানাল্লাহ, দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলুল্লাহ ওই হালেমা সাদিয়ার বাড়িতে জঙ্গলের মধ্যে যখন আপনার ছাগল চরাতে গিয়েছেন, এক জঙ্গলে গিয়ে নবী আমার আপনার একটা গাছের কাছে গিয়েছেন। একটা ডোবা, ডোবা ডোবা বলেন না কি বলেন, পানি যে যায়, একটা সামান্য ডাড়া, 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 হ্যাঁ ডাড়া, ওই ডাড়ার কাছে আমার নবী যে দেখছেন যে ছাগলগুলো কুদে কুদে ওই ডাড়াটা পার হয়ে ওই পারে চলে গিয়েছে। ওই পারে চলে গিয়েছে, আমার রাসূলুল্লাহ ওই ডাড়ার কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন, ওই পারে আর যাচ্ছেন না। যখন যাচ্ছেন না, ওই টাইমে হিন্দুস্তানের, এই ভারতের একজন ব্যক্তি, যার নাম লিখছে কেতাবে বাবা রাতান হিন্দ, কি বললাম, বাবা রাতান হিন্দ, হিন্দুস্তানের, ভারতবর্ষে, ও কোনো কাজে ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কায় গিয়েছে। ওই টাইমে আমার নবীকে যে দেখছেন যে ওই ডাঁড়ার কাছে আমার নবী দাঁড়িয়ে আছেন। নবী যখন ডাঁড়ার কাছে দাঁড়িয়ে আছেন, তো আমার নবীকে বলছেন, বাবাধন কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বলল, আমার ছাগলরা ওই পারে চলে গিয়েছে, ওই ছাগলকে আনতে যাবো, তো এই ডাঁড়াটা পার হতে পারছি না। আপনারাই বলেন, যেই নবী এই মাটি থেকে ইশারা করলে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 খণ্ডিত হয়ে যায়, সেই নবী এতটুকু ডাঁড়া পার হতে পারবে না? আমার নবী পারবেন, কিন্তু আমার নবী এই বাবা রাতান হিন্দের প্রতীক্ষায় দাঁড়িয়েছিলেন। জোরে বলুন, বাবা রাতান হিন্দ আসবে আর সে সহযোগিতা করে আমাকে ডাঁড়া পার করিয়ে দিবে। জোরে বলুন। বাবা রাতান হিন্দ
এইবারে এসে আমার নবীকে কোলে করে নিয়ে ওই ডাঁড়াটা পার করিয়ে দিলেন। যেমনি ভাবে পার করে দেওয়া, আমার নবী ওই বাবা রাতান হিন্দের জন্য দোয়া করছেন, বাবা রাতান হিন্দ, আপনি আমার জন্য এই কাজটা করলেন, আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু করুক, জোরে বলুন। আবার নবী বলছেন, আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু করুক, আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু করুক। এই দুয়াটা আমার নবী 7 বার বললেন, জোরে বলুন। কয়বার? 7 বার বলার পর, এই 7 বার বলার পর এই বাবা রাতান হিন্দের ইতিহাসটা এইদিকে শেষ করে দিচ্ছি বাবা, না হলে পরক্ষণে এই কথাটা ভুলে যাব, আপনাদেরকে বুঝাতে পারবো না। আমার নবী যখন মক্কাতে ইসলাম প্রচার শুরু করলেন, ওই টাইমে কাফির বেঈমানদের অত্যাচারিত হয়ে নবী আমার যখন মদিনায় গেলেন, মক্কাতে আমার নবীর ইশারাতে আপনার কি বলে হাবিবে ইয়ামিনী আমার নবীর কাছে একটা মুজিজা দেখতে চেয়েছিলেন। আমার নবীর এই আঙ্গুলের ইশারায় যখন বলল তোমরা কি মুজিজা দেখবে, বলল হে আল্লাহর নবী, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো এই আসমানের চন্দ্রটাকে 2 খণ্ডিত কর। আমার নবী বলল, হে হাবিবে ইয়ামিনী, আমি মুহাম্মদ যদি আসমানের চন্দ্র 2 খণ্ডিত করে দিই, তাহলে কি আজকে তুমি আমাকে নবী বলে ডাকবে? বলল অবশ্যই মানব। আমার নবী বলল, হাবিবে ইয়ামিনী, ইতিপূর্বে কি কেউ আসমানের চন্দ্র 2 খণ্ডিত করেছে? বলল না করে নাই। যেমনি ভাবে এই কথা বলা, আমার নবী এইভাবে তর্জনীর আঙ্গুলটা আসমানের চন্দ্রের দিকে করেছে। হাদিস লেখক বুখারী শরীফের মধ্যে লেখা না, ইনশাক্কারাল কামার আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতান ফাওকাল জাবাল ফিরকাতান দুনাহু ক্বাল ইশহাদু। আমার নবী যেমনি ভাবে এই তর্জনীর আঙ্গুলটা চন্দ্রের দিকে করেছে, যেমনি ভাবে চন্দ্রের দিকে করা, আসমানের চন্দ্র পূর্ণিমার চাঁদ 2 খণ্ডে বিভক্ত হয়ে পাহাড়ের এক প্রান্তরে অর্ধেকটা খণ্ড পড়েছে, আর অপর খণ্ডটা অপর প্রান্তে পড়েছে। আমার নবী বলছেন, ইশহাদু, তোমরা আজকে সাক্ষী হয়ে যাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের আঙ্গুলের ইশারায় আজকে আকাশের চন্দ্র 2 খণ্ডিত হয়েছে। তোমরা সাক্ষী হয়ে যাও, আজকে আকাশের চন্দ্র 2 খণ্ডিত হয়েছে। গোটাই বিশ্বের মানুষ ওই টাইমে আকাশের চন্দ্রকে 2 খণ্ডিত দেখেছেন। বেরাদার, এই যে বাবা রাতান হিন্দ, এও ভারত থেকে দেখছেন, হঠাৎ করে কি ব্যাপার, আসমানের চন্দ্র 2 খণ্ডিত হয়ে গেল, এই আকাশের চন্দ্র কি করে 2 খণ্ডিত হলো? পৃথিবীর সবাই দেখেছে, এখন পর্যন্ত এর জিন্দা মুজিজা পাওয়া যায়। কিছুদিন আগে একটা আমাদের মহাযাত্রী কি বলে মহাকাশের মধ্যে যাত্রা করতে গিয়েছিলেন মহাবৈজ্ঞানিক, যার নাম হলো নীল আর্মস্ট্রং। এই নীল আর্মস্ট্রং যখন আপনার মহাকাশে গেলেন, যে চাঁদে যে পৌঁছাইলেন, যে দেখছেন ওই চাঁদে ফাটলের দাগ, জোরে বলুন ফাটলের দাগ। হে নবীর উম্মতের দল, আপনি কেমন নবীর উম্মতের দল, যেই নবীর আঙ্গুলের ইশারাতে আসমানের চন্দ্র 2 খণ্ডিত হয়েছে, জোরে বলুন। সেই নীল আর্মস্ট্রং সেখান থেকে একটা পাথর নিয়ে এসে পৃথিবীতে বহু জায়গায় রিসার্চ ও গবেষণা করতে লাগলেন। ল্যাবরেটরিতে বসে বসে সেটাকে আপনার নিয়ে গবেষণা শুরু করলেন। কোথাও তার উত্তর পেল না যে এই আকাশের চন্দ্র ফাটলো কি করে, আবার জোর লাগলো কি করে, কেউ কোনো উত্তর দিতে পারলো না। পরক্ষণে মুসলমানদের দ্বারস্থ হয়ে জানতে পারলো যে মুসলমানদের মহানবীর আঙ্গুলের ইশারায় এই আকাশের চন্দ্র 2 খণ্ডিত হয়েছিল, আবার জোর লেগেছিল, তারই দাগ, জোরে বলুন। যখন জানতে পারলো যে মুসলমানদের নবীর ইশারায় আকাশের চন্দ্র 2 খণ্ডিত হয়েছিল, আবার জোর লেগে গিয়েছে, এই নীল আর্মস্ট্রং সঙ্গে সঙ্গে নিজের ধর্ম পরিত্যাগ করে আমাদের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, জোরে বলুন। হে নবীর উম্মতের দল, আজ সেই নবীকে আমি মুসলমান আমরা চিনতে পারলাম না। আরো একজনকার নাম শুনবেন, আপনার আকাশ যাত্রী ভ্রমণকারী একজন মহিলা, যার নাম হলো সুনিতা উইলিয়ামস। কি বললাম? সুনিতা উইলিয়ামস। আমার স্কুল পড়ুয়া ভাই বোনেরা, যারা স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী, তারা বলতে পারবে, নাম শুনেছে। এই সুনিতা উইলিয়ামস যখন মহাকাশে গেল, মহাকাশ থেকে পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখলো
তো কিছু দেখতে পাওয়া যায় না, শুধু ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়া আর ধোঁয়া, কিছুই দেখতে পাওয়া যায় না। এইবার টেলিস্কোপ দিয়ে জুম করে দেখছেন গোটাই দুনিয়াকে, পৃথিবীকে, যে পৃথিবী কেমন লাগছে দেখতে। চাঁদে যে দেখছেন যে কেমন করে লাগছে, টেলিস্কোপ দিয়ে জুম করে দেখছে, তো কিছুই দেখতে পাওয়া যায় না। তবে দুইটা শুধুমাত্র স্টার, তারকার মতো জায়গা উজ্জ্বল দেখতে পাওয়া যাচ্ছে। জোরে বলুন, তারকার মতো উজ্জ্বল জায়গা। সেই দুইটা জায়গাকে আরো জুম করে সুনিতাই উইলিয়ামস দেখছেন। তো ওই দুইটি জায়গার মধ্য থেকে একটি জায়গার নাম উনি বলছেন, একটি জায়গার নাম হলো মুসলমানদের কাবা, খানায়ে কাবা, মক্কা শরীফ। জোরে বলুন। আবার দ্বিতীয় স্টারটাকে, দ্বিতীয় তারটাকে জুম করে দেখছেন, তো দ্বিতীয় জায়গাটার নাম হচ্ছে, উনি বলছেন যে সেই জায়গাটা হলো মদিনা শরীফ, আমার নবীর রওজা। জোরে বলুন। সুনিতা উইলিয়ামস এই দুইটা আশ্চর্যিত জিনিস দেখে, যে আমি দুনিয়াতে যাওয়ার পর পৃথিবীতে কিছুই দেখতে পেলাম না, শুধুমাত্র দুইটা জায়গা, একটা মুসলমানদের খানায়ে কাবা আর একটা হলো তাদের রাসূলের রওজা। এই দুইটা জিনিস জানার পর উনি বলছেন, আমি প্রকাশ্যভাবে, যেখানে কোনো আওয়াজ পৌঁছায় না, কোনো আওয়াজ যাবার আপনার কোনো রাস্তা নাই, কিন্তু মুসলমানদের 5 ওয়াক্তের আজানের ধ্বনি এনি টাইম স্পষ্টভাবে ওই মহা আকাশ থেকে স্পষ্টভাবে শুনতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্পষ্টভাবে শুনতে পাওয়া যায়। এই সুনিতা উইলিয়ামস এইবারে এই দুইটা আশ্চর্যিত জিনিস দেখে দুনিয়াতে আসার পর সঙ্গে সঙ্গে নিজের ধর্ম পরিত্যাগ করে আমাদের নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গত 2011-তে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে হজ উমরা আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল, আপনারা কেমন নবীর উম্মত? সেই আপনার বাবা রাতানহীন বলছে, কি ব্যাপার, আকাশে চন্দ্র 2 খণ্ডিত হয়েছে। এও খবর নিতে গিয়েছে মক্কাতে, যে চাঁদ কি করে নষ্ট আপনার 2 খণ্ডিত হলো। খবর পেয়েছে যে মুসলমান একটা নবী হয়েছে ওই মক্কাতে, ওর আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 খণ্ডিত হয়েছে। হ্যাঁ নবীর উম্মতের দল, এই বাবা রাতানহীন এইবারে মক্কার দিকে রওনা। মক্কায় যাওয়ার পর আমার নবী কিন্তু মক্কা থেকে তখন মদিনায় হিজরত করে গিয়েছেন। জোরে বলুন। মদিনায় যখন হিজরত করে গিয়েছেন, আবার মক্কা থেকে 350 কিলোমিটার মদিনা, এই বাবা রাতানহীন আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদিনায় গিয়েছে। জোরে বলুন। খুব ভিতরের কথা বলছি, সব জীবনী বক্তার কাছে এই সমস্ত আলোচনা পাবেন না। বাবা রাতানহীন মদিনাতে যে মসজিদে নববীতে দেখছেন আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। বাবা রাতানহীন ওই সাহাবীদের মাঝে যে পিছনের দিকে দাঁড়িয়ে আছেন, আমার নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা ওই যে মেহমান একজন হিন্দুস্তান থেকে এসছে, তাদেরকে আসার পথ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পথ করে দাও। বাবা রাতানহীন আমার নবীর সামনে গিয়েছেন, বলল, আমি একটা হলো হিন্দু ধর্মের অবলম্বী, আমি আকাশে চন্দ্র দেখে 2 খণ্ডিত দেখে আপনার কাছে এসেছি। শুনলাম আপনার আঙ্গুলের ইশারায় আকাশে চন্দ্র 2 খণ্ডিত হয়েছে, তো আমিও আপনার কলমা পড়ে মুসলমান হব, যদি আমাকে একটা মুজিজা দেখিয়ে দেন, আমাকেও যদি একটা আশ্চর্যিত কোনো একটা দৃশ্য দেখিয়ে দেন, তাহলে আমি আপনার ধর্মের কলমা পড়ে, আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তো আমার নবী বলছেন, বাবা রাতানহীন, তোমার জন্য কি ওই বাল্যকালে যে আমি দুয়াটা করেছিলাম, এই দুয়াটাই তোমার জন্য যথেষ্ট মুজিজা হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে বাল্যকালে তোমার জন্য দোয়া করেছিলাম, হালেমার বাড়িতে থাকতে, ওই টাইমে আপনি একটা আমাকে ডোবা পার করে দিয়েছিলেন, আর আমি আপনার জন্য দোয়া করে দিয়েছিলাম। বাবা রাতানহীন হতভম্ব হয়ে গিয়েছে, বলল, আপনি সেই বালক ছিলেন? আপনি সেই বালক ছিলেন? বলল, হ্যাঁ সেই বালক আমি ছিলাম। বলল, অতদিনের কথা আপনি মনে রেখেছেন? বলল, হ্যাঁ বাবা রাতানহীন, তুমি যেহেতু আমার কাছে মুজিজা দেখতে চেয়েছো, আমি জানি ভারতের মানুষেরা অনেক দিন ধরে বাঁচতে চায়, তার জন্য আমি নবী ওই বাল্যকালেই তোমার জন্য দোয়া করে দিয়েছি, আল্লাহ একে দীর্ঘ আয়ু করিও, একে দীর্ঘ আয়ু করিও। 1 বার নয়, 2 বার নয়, 7 বার এই কথাটা বলেছিল আমার
নাবি। এই 7 বার বলার কারণে ওই বাবা রাতানহীন 700 বছর বেঁচে ছিল। ধরে বলুন, বাবা রাতানহীন 700 বছর বেঁচে ছিল। বেরাদার, এ হলো নবীর মজেজা। এটা পরক্ষণে বললে আপনারা ঘটনাটা বুঝতে পারতেন না। এটা একটু আমি আগেই বলে দিলাম। আসেন আবার আলোচনা যেখানে ছেড়েছিলাম সেই জায়গা নিয়ে যাচ্ছি। ভক্তি ভরে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইবারে 4 বছর বয়সে আমার নবীকে হালেমা সাদিয়া হযরতে আমেনা খাতুনের কাছে দিয়ে আসলেন। আমেনা খাতুনের কাছে আমার নবী 6 বছর বয়স পর্যন্ত, আমার নবী যখন 6 বছর বয়স ততক্ষণ পর্যন্ত আমেনা খাতুন জীবিত। এই 6 বছর বয়সে একটি ঘটনা, ছোট্ট ঘটনা। আমার নবী আরবের সবচাইতে একটা উঁচু পাহাড়, সাফা পাহাড়ের উপরে, ওই জায়গায় গিয়ে আমার নবী বাবা বাবা করে কান্না করছেন। একবার পাহাড়ের ডান দিকে যাচ্ছেন, একবার বাম দিকে যাচ্ছেন, একবার ডান দিকে, একবার পিছনের দিকে। আবু জেহেল, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তোমার এক বান্দা নিজের মায়ের নামে 1000 টাকা দান করেছে। ইয়া আল্লাহ, এই দান তোমার দরবারে কবুল করে তিনার আম্মার কবরে আযাবকে মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই যে একজন বহিন নিজের ভাইয়ের নামে 50 টাকা দান করেছে, ইয়া আল্লাহ ইনারও দান তোমার দরবারে কবুল করে নাও। মা খালাদের একটু আর রিকোয়েস্ট করব, মা এইবারে আপনাদের আলোচনা শুরু হবে, আপনাদের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। একটু আর বসেন, আমিও ছেড়ে দিব, আমি দেরি করব না। একটু শেষ আপনার দোয়া নিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন। এতক্ষণ যখন বসেছিলেন তাহলে শেষ দোয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এটাই আশা রাখি আপনাদের কাছে। হযরতে হালেমা সাদিয়ার বাড়িতে আমার নবী ওই 6 বছর বয়সে আপনার পাহাড়ের উপরে চেপেছে। আবু জেহেল ঘোড়া নিয়ে ওই পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছে। তো পাহাড়ের উপরে তাকিয়ে দেখছেন একটা বালক ছেলে। দান আর বলা বলে হবে না, দান দিয়ে যাও। আপনি কিছু বলিয়েন না, আমার টেনশন আছে, আমি সব সারিয়ে নিব, আপনাদেরকে চিন্তা করিয়েন না। এইরকম ডিস্টার্ব দিলে অনেকটাই সমস্যা হচ্ছে। কখনো আপনারা মাইকে বলে মোবাইল হারিয়ে গিয়েছে, কখনো আপনার ছেলে হারিয়ে গিয়েছে, সেটা পার্সোনাল বলেন না। এরকম বললে বারবার বিরক্ত হচ্ছে, কিন্তু আমি ডিস্টার্ব হচ্ছে। কালেকশন করব, আমি টেনশন রাখিয়েন, আপনার টেনশন নিতে হবে না। আমাকে ভরসা দিয়েছেন, কালেকশনটা হয়ে যাবে, টেনশন নিতে হবে না। তবে একটু ওয়াজ করতে দেন আমাকে। কি বলছেন আপনারা, কালেকশন করব না ওয়াজ শুনবেন? ওয়াজ শোনেন, ইনশাআল্লাহ কালেকশন হবে। কালেকশন নিয়ে টেনশন করতে হবে না। আব্দুল জব্বার যে স্টেজে থাকবে আর ওখানকার জালসার কমিটিকে কালেকশন নিয়ে টেনশন করতে হবে, এইটা ইতিহাস হতে দেয় নাই। আমি আপনারা দেখে নেবেন ইউটিউবে আমার বক্তব্য। এই যে একটা ইউটিউবের আপনার চ্যানেল আছে এখানে, ওনার কাছেও পারলে চ্যানেলটা দেখে নেবেন। সে SS 786 মিডিয়া। আপনাদের প্রায় 30 থেকে 35টা বক্তা আমাদের পশ্চিম বাংলার যারা বর্তমানে বাজারে চলছে, তাদের বক্তব্যগুলো এই চ্যানেলের মধ্যে পাবেন। ভাইজান বসে আছেন, পারলে এই চ্যানেলটাতে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখিয়েন। এখানকার আপনার জীবনীটাও ওই ওয়াজের মধ্যে পাবেন, ওই আপনার চ্যানেলের মধ্যে পাবেন। যাই হোক, বলছিলাম ভাই, আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তো দেখছে পাহাড়ের উপর একটা বালক। কি ব্যাপার, কেউ নাই, বাপ নাই, লোকজন নাই, কেউ নাই, ওই উপরে দৌড়াদৌড়ি করছে, কারণটা কি? আবু জেহেল এই একটা দিন আমার নবীকে আদর করেছেন। ঘোড়াটাকে নিচে রেখে এবার পাহাড়ের উপরে বেয়ে চড়ে দেখছেন যে আমার নবী মোহাম্মদ। জোরে বলুন। আবু জেহেল বলতে লাগলো, এই ভাতিজা মোহাম্মদ, এত উঁচু পাহাড়ের উপরে চেপেছো, কারণটা কি? জানো না তুমি, একবার যদি ভুল করে তোমার পাও পিছলে এখান থেকে পড়ে যাও, এক টুকরা মাংস খুঁজে পাওয়া যাবে না। আমার নবী বলতে লাগলেন, চাচা আবু জেহেল, আমার আব্বা জগতে বেঁচে নাই, আজকে আব্বার কথা মনে হয়েছে, যার জন্য কাকে শোনাবো? এই পাহাড়ের উপরে এসে আমি একাই একাই বাপের ব্যথায় কান্না করি। জোরে বল।
আবু জেহেল বলল, ভাতিজা মোহাম্মদ, তোমার আব্বাকে ডাকলে তো এখানে আসবে না, সুতরাং এক কাজ করো, তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হতে হবে। এই বলে এইবারে আবু জেহেল আমার নবীকে ওই পাহাড় থেকে নামিয়ে এইবারে উটের আপনার ঘোড়ার কাছে নিয়ে এসেছে। ঘোড়ার কাছে নিয়ে আসার পর আবু জেহেল এইবারে ঘোড়ার উপরে বসেছে, আর আমার নবীকে আবু জেহেল পিঠ পিছনে বসিয়েছে। যেমনি ভাবে পিঠ পিছনে বসানো, এইবারে ঘোড়াকে আপনার আবু জেহেল ইশারা করে সামনের দিকে যাওয়ার জন্য। যতবার ইশারা করে ওই ঘোড়া কিন্তু সামনের দিকে এক পাও আগে বাড়ায় না। জোরে বলুন, এক পাও সামনের দিকে যায় না। আবু জেহেল বলল, কি ব্যাপার রে, ঘোড়া তো সুস্থ নিয়ে আসলাম, ঘোড়া যায় না কেন? যখন ঘোড়াকে বারবারে আওয়াজ দেয় ঘোড়া সামনের দিকে যায় না, আবু জেহেল এইবার চাবুক দিয়ে ওই ঘোড়ার পিঠে মারতে শুরু করেছে। এমন মার মেরেছে, এক আঙ্গুল গর্ত হয়ে ওই চাবুকের সঙ্গে ঘোড়ার পিঠের মাংস ছিঁড়ে এসেছে। তারপরও ঘোড়া সামনের দিকে যায় না। যখন ঘোড়া সামনের দিকে যায় না, ওই ঘোড়ায় আসমানের দিকে মুখ করে আল্লাহর দিকে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, আজকে আবু জেহেল যেই নবীকে তৈরি না হলে আসমান তৈরি হতো না, জমিন তৈরি হতো না, যেই নবী তৈরি না হলে আমি ঘোড়া হতাম না, এই দুনিয়ার মানুষ হতো না, ওই নবীকে আবু জেহেল বেয়াদবের মতো পিঠ পিছনে বসিয়েছে। ইয়া আল্লাহ, আমি অবলা জানোয়ার, আমার মুখে বাক শক্তি নাই, আমি আবু জেহেলকে কি করে বলবো? আল্লাহ গো, আজকে যদি 1 মিনিটের জন্য আমি ঘোড়া আমার জবানটা খুলে দিতে, তাহলে আপনার নবীর পরিচয় একটু আবু জেহেলকে দিয়ে দিতাম। জোরে বলুন। আমার আল্লাহ বলে, রে ঘোড়া, আমি জানি ওই মুখ দিয়ে তুমি গাঁজাখড়ি গল্প করবে না, ওই মুখ দিয়ে তুমি দালালি করবে না, ওই মুখ দিয়ে তুমি আমার নবীর পক্ষ হয়ে বলবে, যার জন্য আমি আল্লাহ তোমার জবানটা খুলে দিলাম। জোরে বলুন। এইবারে ঘোড়ায় যেন কথা বলছে। জোরে বলুন। আবু জেহেল বলছে, মায়ের কে কথা বলছে রে? এখানে তো আমি আর আমার ভাতিজা, তাছাড়া কেউ নাই, বড় মানুষের মতো করে কথা বলছে, কে? তো ঘোড়াই বলছে, রে আবু জেহেল, এই গুন্ডার মতো চতুর্দিকে তাকাও কি? অন্য কেউ কথা বলে না, আমি তোমার ঘোড়ায় কথা বলি। জোরে বলুন। আবু জেহেল বলছে, এই ঘোড়া, এতক্ষণে ধরে তোকে মারনু, তাও কথা বললি না, এখন কথা বলছিস মানে? বলল, রে আবু জেহেল, তুমি বেয়াদবের মতো আমার নবীকে পিঠ পিছনে বসিয়েছো, আমাকে মারতে মারতে যদি মেরে ফেলো রে আবু জেহেল, তবু আমি সামনের দিকে এক পাও আগে যাব না, যতক্ষণ পর্যন্ত আমার আদরের নবীকে, দয়ার নবীকে, মায়ার নবীকে সামনের দিকে না বসিয়েছো। আমি আবু জেহেল সামনের দিকে কোনো মতে এক পাও সামনের দিকে বাড়াবো না। যেমনি ভাবে ঘোড়ায় এই কথা বলা, আবু জেহেল বলছে, ভাতিজা চল চল চল, আর দেরি করিস না, সামনের দিকে আয়। যেমনি ভাবে আমার নবীকে সামনের দিকে দেওয়া, কোন দিকে যেতে হবে, কার বাড়িতে যেতে হবে বলা নাই, এক দৌড়ে আমেনার বাড়িতে যে এই ঘোড়া উপস্থিত হয়ে গিয়েছে। যেমনি ভাবে আমেনার বাড়িতে চলে যাওয়া, আবু জেহেল বলছে, আমেনা, তোমার বেটাকে ফেলে রাখে তুমি খবর রাখো না? বললো, কেন, কি হয়েছে? বলছে, আজকে যদি আমি না থাকতাম না, তোমার বেটাকে জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে ফেলত। জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে ফেলতো? আমেনা থুতু দিয়ে বলছে, খবরদার খবরদার, ওই পচা মুখে আমার ছেলের কথা বলিও না। জোরে বলো। এই আবু জেহেল, আমার ছেলের কথা ওই পচা মুখ দিয়ে নিও না। আমার ছেলেরে কখনো বাঘ ভাল্লুকে খেতে পারে না। জোরে বলুন। যেই ছেলের মা হওয়ার কারণে আমি মা আমাকে বাঘে আর ভাল্লুকে এসে সালাম করেছে, আজকে সেই নবীকে, আপনার সেই সন্তানকে বাঘে খাবে, এই গাঁজাখড়ি গল্প আমার সামনে বলিও না। জোরে বলুন। যেই বাচ্চার মা হওয়ার কারণে আমাকে বাঘে সালাম করেছে,
ওই বাচ্চাকে বাঘে খাবে এটা কখনো হতে পারে না। আবু জেহেল চলে গেল, আমার নবীকে জড়িয়ে ধরে হযরতে আমেনা খাতুন বলতে লাগলো, বাবা মোহাম্মদ কি ব্যাপার বলো তো, তুমি আজকে কেন পাহাড়ের কাছে গিয়েছিলে? হযরতে আমেনাকে বলতে লাগলেন, আমার নবী আম্মু আজকে এরই জন্য আমি পাহাড়ের মধ্যে গিয়েছিলাম, বাচ্চাদের সঙ্গে ছিলাম, দেখলাম অনেকেরই বাচ্চারা বাপ এসে তাদেরকে আদর করলো। আম্মা আমিও বড় আশাবাদী হয়েছিলাম যে আমাকে কোনো আব্বু এসে আমাকে আদর করবে, কিন্তু সবাইকে নিজে সব বাচ্চাকে আদর করলো, আমাকে কেউ আব্বু আব্বু বলে ডাকলো না, কেউ আমাকে আদর করলো না রে মা। এর জন্য আমি বাপকে স্মরণ করার জন্য, আমার বাপের কথা স্মরণ করার জন্য ওই আপনার আরবের বহু উঁচু পাহাড়ের উপরে চেপেছিলাম। আমার নবীর মা জননী হযরতে আমেনা খাতুন বলতে লাগলো, ও বাবা মোহাম্মদ তোমার আব্বা চলে যাবার জন্য আমিও তো বিরহ ব্যথা সহ্য করতে পারি না, আমিও তোমার বাপের কথা মনে পড়লে মাঝে মধ্যে কান্না করি, আবার আজকে তোমার বাপের কথা স্মরণ করিয়ে দিয়েছো, আমি আর সহ্য করতে পারি না। এ বলে পর্দার আড়ালের মা হযরতে আমেনা খাতুন ঘরের ভিতরে গিয়ে বালিশটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করতে লেগেছে। স্বামীর কথা শুনে, স্বামীর কথা যেন মনে পড়ে গিয়েছে, ওই ছেলের কাছে আব্বার কথা শুনে আর যেন স্ত্রী আপনারা থাকতে পারে না, হযরতে আমেনা থাকতে পারে না। বহুক্ষণ ধরে কান্না করার পর এইবারে শ্বশুর মশাই আব্দুল মুতাল্লিব শুনতে পেয়েছে। বৌমার কান্না শোনার পর এইবারে বলতে লাগলো, বৌমা কান্না করছো কেন, তাড়াতাড়ি করে বলো। হযরতে আমেনা বলতে লাগলো, আব্বু আমার জন্য কান্না করি না, আপনার নাতি আপনার পোতা মোহাম্মদ আজকে তার বাপের কথা আমাকে জিজ্ঞাসা করেছে, তার বাপের কথা মনে পড়ে আমি আর যেন সহ্য করতে পারি না। আপনার বৌমার এই কান্না দেখে আব্দুল মুতাল্লিব বলতে লাগলো, বৌমা এক কাজ করো, তাহলে কান্না করতে হবে না, বহুদিন ধরে তুমি বাপের বাড়ি যাও নাই, সুতরাং এক কাজ করো, তোমার সন্তানকে নিয়ে তুমি বাপের বাড়িতে রওনা হয়ে যাও, রাস্তার মধ্যে আবুয়া নামক জায়গাতে তোমার স্বামীর কবর আছে, সেই জায়গায় তোমার স্বামীর কবরের জিয়ারত করে নিবে। এই বলে হযরতে আমেনা খাতুনকে উম্মে আইমান দাসীকে সঙ্গে দিয়ে আমার নবীকে নিয়ে হযরতে আমেনা খাতুন বাপের দিকে রওনা, বাপের বাড়ির দিকে রওনা। এইবারে আমার নবীকে নিয়ে সেই জায়গায় একটা মাস থাকলেন। হে নবীর উম্মতের দল, লম্বা ঘটনা সংকেত করে দিলাম। একটা মাস থাকার পর এইবারে হযরতে উম্মে আইমান বলতে লাগলো, ও বুবু আমেনা, আজ থেকে আমাদের এক মাস হয়ে গেল বাড়ি ছাড়া, না জানি আপনার শ্বশুর হয়তো চিন্তায় বিভোর হয়ে যাবে, সুতরাং দেরি করিয়েন না রে বহিন, আমাদেরকে এক মাস থাকার কথা বলেছিল, এইবারে বাড়ির দিকে রওনা হতে হবে। উম্মে আইমানের কথা শুনে হযরতে আমেনা বলল, আমার তো মনে ছিল না, এক মাস হয়ে গিয়েছে, না জানি আমার শ্বশুর মশাই কি না হয়তো সমস্যা হচ্ছে, সুতরাং আর দেরি করা যাবে না। এইবারে হযরতে আমেনা এক মাস থাকার পর এইবারে মক্কার দিকে আবার রওনা। হে নবীর উম্মতের দল, মক্কার দিকে রওনা হবে। রাস্তার মধ্যে আবুয়া নামক জায়গা, ওই আবুয়া নামক জায়গাতে আসার পর আমার নবীকে দেখিয়ে দিয়ে বলতে লাগলো, না ও বাবা মোহাম্মদ, তোমার বাপের কথা যে মনে করে কান্না করো, ওই যে দূরে একটা কবর দেখতে পাওয়া যায়, এ বাবা মোহাম্মদ ঘোড়া থেকে নেমে যাও, আমরা বাপ বেটা মিলে, আপনার মা আর বেটা মিলে তোমার বাপের কবরের জিয়ারত করব। এই বলে হযরতে আমেনা উম্মে আইমানকে ঘোড়ার উপরে দাঁড় করে দিয়ে মা আর বেটাতে মিলে ওই বাপের কবর জিয়ারত করতে চলে গিয়েছে। বাপের কবর জিয়ারত করার পর হযরতে আমেনা কেঁদে কেঁদে স্বামীর জন্য দোয়া করলো, আমার নবীও কেঁদে কেঁদে দোয়া করলো,
এইবারে দুয়া শেষ করার পর আবার উটের উপরে সাওয়ার হবে, ঘোড়ার উপরে সাওয়ার হবে হযরতে আমেনা খাতুন, আর যেন ঘোড়ার উপরে সাওয়ার হতে পারে না। হঠাৎ করে পেটের ব্যথা, এই পেটের ব্যথায় হযরতে আমেনা আর যেন সাওয়ার হতে পারে না। আমার নবী বলতে লাগলেন, আম্মু কেন আপনি ঘোড়ার উপরে সাওয়ার হন না? বলল, ও বেটা মুহাম্মদ, আর পেটের ব্যথা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে তোমার ফুফুকে ডাকো। হযরত উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমান এসে এইবার আমেনাকে বলতে লাগলো, বুবু আমেনা এই ধরনের করছেন কেন? কি ব্যাপার, কি হয়েছে? হযরতে উম্মে আইমানকে হযরতে আমেনা হাত ধরে বলতে লাগলো, ও বুবু উম্মে আইমান, আমার সন্তানকে বাপের সঙ্গে সাক্ষাৎ করতে এসে মনে হয় এইবারে আমার সন্তান মারা হয়ে যাবে। এতদিন ধরে বাপ হারা সন্তান হয়েছিল, এখন মনে হয় সে মারা সন্তান হয়ে যাবে। আমার পেটে ব্যথা, আমি আর মনে হয় মদিনায় যেতে পারবো না, আর হয়তো মদিনায় যাওয়া হবে না। আমার নাবিকে হযরতে আমেনা গলার মধ্যে জড়িয়ে কান্না করতে লাগলো, বলতে লাগলো, ও বেটা মুহাম্মদ, এতদিন ধরে তুমি বাপ হারা সন্তান হয়েছিলে, হ্যাঁ বাবা, আজকে মনে হয় তুমি মারা হয়ে যাবে, আর হয়তো আমি জগতে বাঁচবো না রে বাবা, আর আমি তোমার মা হিসাবে খেদমত করতে পারবো না। আমার নবী বলতে লাগলেন, আম্মু এই ধরনের বলিয়েন না রে মা, এতদিন ধরে বাপ হারা সন্তান হয়েছিলাম, যখন যখন বাপের কথা মনে পড়েছে, আপনার কাছে বাপের কথা শুনে নিজের কলিজার মধ্যে সান্ত্বনা নিয়েছে। এইবারে আপনিও চলে গেলে আপনার কথা আমি কারে জিজ্ঞাসা করব? আপনার কথা কি করে স্মরণ করব? না মা, এই ধরনের বলিয়েন না। হে নবীর উম্মতেরা এইভাবে সান্ত্বনা দিতে দিতে হযরতে আমেনা আস্তে আস্তে করে চোখগুলোকে বন্ধ করতে শুরু করেছে। হযরতে আমেনা এই চোখ যখন বন্ধ করতে শুরু করেছে, আমার নবী জড়িয়ে ধরে, মায়ের বুকে জড়িয়ে ধরে আম্মু আম্মু করে কান্না করতে শুরু করেছে। আমেনা যেন আস্তে আস্তে বাকশক্তি বন্ধ করে দিয়েছে, মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, শুধুমাত্র হালকা নজরে আমার নবীর চেহারার দিকে তাকায়, আর আপনার চোখের সাইড দিয়ে চোখের পানিগুলো ঘুরে ঘুরে পড়ে। আমার নবী ছোট ছোট হাত দিয়ে মায়ের চোখের পানিগুলো মুছে দেয়। আমার নবী আর কোনো কথা বলতে পারে না। এই বলতে বলতে অল্প সময়ের মধ্যে হযরতে আমেনা খাতুন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এক কথায় হযরতে আমেনা আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, এক কথায় ইন্তেকাল করে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। এই কষ্টটা তারাই অনুভব করতে পারবে যাদের বাল্যকালে বাপ হারিয়েছে, বাল্যকালে মা হারিয়েছে। আমার নবীর মনের মধ্যে কি গাইছিল ওই টাইমে, যখন বাপের কবরের শিওরে মাও শুয়ে গিয়েছে, বাপের সাক্ষাৎ করতে গিয়ে মাও দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার নবী যখন ওখানে আমার নবীর মা জননীকে কবর দিয়ে বাড়ির দিকে রওনা হন, বলেন আমার নবীর কলিজায় কি আঘাত হয়েছিল। আমার মন বলছে ওই টাইমে আমার নবীর দৃশ্যটা হয়তো এইরকম হয়েছিল, এইরকম নবী আমার ভাবছিলেন। সোনি সোনি ডাগার উজুড়া উজুড়া চামান बिनते रे नाम है के गामूस के खोतन। सोनी सोनी डागर
उजड़ा उजड़ा चमन बिन तेरे ना महकेगा मुस्के खोतन टूटू कर जैसे गिरी जाए गाए गगन मेरी माँ तू है जन्नत में मस्तो मगन कैसे तुझको कहूँ फिर से आ जा यहाँ कैसे तुझको कहूँ फिर से आ जा यहाँ मेरी माँ उजड़ा उजड़ा जमान बिन तेरे नाता नहीं किसको अपनी सुनाएंगे हम दासता किसको अपनी सुनाएंगे हम दासता मेरी माँ गजलটা আমার মা বোনেরা ভালো লাগে না কারণ বুঝতে পারে না উর্দু বুঝতে পারে না আপনার হিন্দি গান বুঝতে পারবে কিন্তু বলতে বুঝতে গজল বুঝতে পারবে না ওরা একটু বাংলা পছন্দ করে বাংলা এটার একটা বাংলা আছে বলবো শুনবেন আমার মা বোনরা যেহেতু বুঝতে পারে না যতই ভালো করে বলি ওরা উর্দু কিন্তু ভালোবাসে না বাংলা বললে বুঝতে পারে তো মা বোনদের জন্য এই খেলা ধ্যান দেন শুনেন আপনাদের জন্য যখন একটা সন্তানের কাছ থেকে মা বিদায় নিয়ে যায় ওই টাইমে সন্তানের মনের মধ্যে কি গায় ওই চিত্রটাকে অঙ্কন করেছেন কোন কবি আপনারা নিশ্চয়ই শুনেছেন এর আগেও বলেছি আমি তবে আজকে শুনে না আবার সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি তোমরা তোর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া তোর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটা ছন্দ আর আছে বলবো ভাল লাগছে
মাকে অত্যন্ত যারা ভালোবাসেন, এই মৌলানা সাহেব এই গজলটা মায়ের ব্যাপারে আছে, আপনাকে বলতে হবে। আমি এর আগে 500,000 টাকা দিয়েছেন, এই টাকাগুলোকে ভুলে যান। আপনারা দিয়েছেন যারা 1000, তাদেরকেও বলছি, যারা 500 টাকা দিয়েছেন তাদেরকেও বলেছি, আমার মা বোনরা যারা দিয়েছেন ইতিপূর্বে তাদেরকেও বলছি, এইবারে মায়ের মহব্বতে 100 টাকা করে আমার কোনো যুবক ভাই, হ্যাঁ মৌলানা গজলটা মায়ের ব্যাপারে আছে, আমার মা দুনিয়াতে নাই, তার জন্য একটু দোয়া চাই, আমার মা যেন কবরের মধ্যে শান্তি পায়, অথবা আমার মা জীবিত, ওই মায়ের জন্য একটু আপনি কি দোয়া চাই, আমার মায়ের জন্য একটু দোয়ার প্রয়োজন, একটু দোয়া করে দিবেন। 100 টাকা চেয়েছি, আপনার জান চাই নাই, আপনার প্রাণ চাই নাই। একজন যুবক ভাই আমার দিয়েছে 100 টাকা, আর একজন বাপজি দিয়েছে আর 100 টাকা। 100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মায়ের যোগ্য বেটা জোরে বলুন জিন্দাবাদ। একজন ভাইজান আপনার 500 টাকাই দিয়েছে, আমি বলেছি আপনার 100 টাকা, তবে 500 টাকা কেউ যদি দিতে চান ইনশাআল্লাহ 500 টাকা দিয়ে যাবেন। এই যে একজন ভাইজান দিয়ে গেছে 200 টাকা, আর একজন দিয়ে গেছে আপনার 100 টাকা, আর একজন বাচ্চা দিয়েছে আপনার 200 টাকা, আর একজন ভাইজান দিয়েছে আপনার 100 টাকা, আর একজন ভাইজান দিয়েছে আপনার 100 টাকা, আর একজন বাপজি দিয়েছে আপনার 100 টাকা, আর একজন বাপজি দিয়েছে আপনার 100, আর একজন ভাইজান দিয়েছে আপনার 200 টাকা, আর দিয়েছে আপনার 100 টাকা, আর একজন বাপজি আপনার দেখেন মায়ের নামে হয়তো কিনার মা জগতে বেঁচে নাই, আপনার মা হয়তো কবরের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এই বাপজি যদি বাপকে মারে ভালোবাসে, মায়ের মহব্বতে 200 টাকা দিয়েছে, আপনাদের মা হয়তো অনেকেরই জীবিত আছে, তার জন্য দিতে পারবেন না। আর একজন ভাইজান দিয়েছে 100 টাকা, একটা বাচ্চা দিয়েছে আপনার 100 টাকা, আর একজন ভাইজান দিয়েছে আপনার 100 টাকা, আর একজন ভাইজান দিয়েছে 50 টাকা, আর একজন ভাইজান দিয়েছে আর আপনার 100 টাকা, আর একজন ভাইজান সুবহানাল্লাহ, হ্যাঁ 400 টাকা মহিলাদের তরফ থেকে। সুবহানাল্লাহ। তবে আগে ও খালে পুরুষদের মা আছে আর আপনার গে মা নাই, সবটি তালের গাছে ধরেছিলেন। আগে এতগুলো পুরুষ দিয়ে গিয়েছে 100 টাকা, আপনারা পারবেন না আপনাদের মায়ের মহব্বতে? আমার মন বলছে আমার মা বোনেরাও দিতে পারবেন। এই 400 টাকা ঘুরিয়ে দেন আমার মা বোনদের তরফ থেকে। প্রত্যেকটা মা বোনকে বলবো, ও খালা বহিন দিদি 100 না হলে 50 টাকা, আপনার যার যেমন সমর্থ ওই সমর্থ অনুযায়ী তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন। যার শেষ ভালো তার সবই ভালো। এই মায়ের মহব্বতে আপনি দিবেন, আপনার বেটা আপনার বেটি আপনি যখন দুনিয়া থেকে চলে যান সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। মা কেমন কলিজার টুকরা হয়। আজকে কত যুবক সেই মাকে পাওয়ার পর দিল্লি বোম্বাইতে থাকে। এই যুবক দিল্লি বোম্বাইতে গিয়ে স্ত্রীর সঙ্গে ফোন দিয়েছে, স্ত্রীর সঙ্গে কথা বলে ঘন্টাকে ঘন্টা। বাড়িতে একটা বুড়ি মা আছে, ওই বুড়ি মা আপনার কাছে টাকা চায় না, বুড়ি মা আপনার কাছে পয়সা চায় না, শুধু বুড়িমার এতটুকু আশা যে আমার কলিজার টুকরা সন্তান বউয়ের সঙ্গে 1 ঘন্টা কথা বলল, আমাকে ফোনটা ধরে বলবে হ্যালো মা ভালো আছো। এই মা ডাকটা শোনার জন্য আপনার মা বেকুল পারা, জোরে বলুন। আপনার মা আপনার কাছে টাকা চায় না, পয়সা চায় না। যুবক যারা দিল্লি বোম্বাইতে আছো ভাই, স্ত্রীর সঙ্গে কথা বলো, নিষেধ নাই, কিন্তু পারলে 1 মিনিট মায়ের সঙ্গে কথা বলে নিও। তোমার মা তোমার কাছে কিছু চায় না, শুধুমাত্র তোমার মা তোমার কাছে মা ডাকটা শুনতে চায়, জোরে বলো। মা মা ডাক কথাটা শুনলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। একটা মা বাবার সঙ্গে আপনার কি বলে মুখ ঘুরিয়ে ঘুমাচ্ছে আর কান্না করছে। স্বামী বলছে কেন, কি ব্যাপার তুমি কান্না করছো, কারণটা কি, কি হইলো আজকে, কি হয়েছে কান্না করছো, কারণটা কি? বলছে কে আনে ছেলেটার সঙ্গে কথা আজকে নাই, ছেলেটার সঙ্গে একটু ঝামেলা হয়েছিল, তো ছেলেটা আমাকে সারাদিন ধরে মা বলে ডাকে নাই। ওই মা ডাক না শোনার কারণে মা সারা রাত ধরে ঘুমায় না। যুবক মাঝে মধ্যে দিল্লি বোম্বাইতে থাকলে আজকে প্রত্যেকটা মানুষের তুমি ইতিহাস খুলে দেখো, যারা দুনিয়াতে সুনাম অর্জন করেছে তার পিছনে মায়ের দোয়া আছে, জোরে বলো। মার কলিজার মধ্যে এমন একটা মেশিন তৈরি করেছে আমার আল্লাহ, আপনার বোম্বাইতে কোনো বিপদ এসেছে মা বাড়ি থেকে বুঝতে পেরেছে, জোরে বলো। মা বলছে কি ব্যাপার, আমাকে আজকে সারাদিন ভালো লাগে না, ধড়ফড় করছে কলিজাটা, যেন কি হয়েছে। তার 10 মিনিট পরে ফোন আসছে যে আপনার ছেলে
14 তলা থেকে নিচতলায় পড়ে গিয়েছে। কোথায় বোম্বাই? মা বাড়ি থেকে, মায়ের বিপদ, আপনার সন্তানের বিপদ বাড়ি থেকে অনুভূতি করতে পারছে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রত্যেকটা মায়ের কলিজার মধ্যে এই মেশিনটা বসানো আছে, একটা স্নেহের তার জুড়ানো আছে। এই যুবক, আজকে সেই মায়ের নামে 100 টাকা দিতে পারবে না ভাই? 50 টাকা দিতে পারবে না? আমার তো মন বলছে প্রত্যেকটা পুরুষকে দেওয়া ছিল এখানে 100 টাকা করে, যে মৌলানা আমার মা মরে গিয়েছে তার জন্য দোয়া চাই, কিংবা আমার মা জীবিত আছে তার জন্য একটু দোয়া চাই, আমার মা যেন দীর্ঘ আয়ু হয়। 100 টাকা করে চেয়েছিলাম আমি, 500 1000 টাকা চাই নাই। যদি থাকে, এই যে একজন যুবক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মায়ের লাখলা বেটা জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। ও মা খালা বহিন দিদি, আপনাদের মা এরকম নাই মা যে মাকে অত্যন্ত ভালোবাসেন, যেই মা আপনার জন্য এত কষ্ট করেছে? সুবহানাল্লাহ। একজন যুবক আমার 300 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মায়ের লাখলা বেটা জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই ভাইজানের কাছে শেষের বেলা মনে হয় পয়সা ছিল না, ভেবেছিলেন যে হয়তো যাবার সময় বাচ্চাদের জন্য, বাড়ির জন্য কিছু নিয়ে যাব, কিন্তু যখন এই কথাটা শুনলো আর থাকতে পারলো না। মায়ের জন্য শেষ আপনার অংশ, যেই টাকাটা আপনার অবশিষ্ট রেখেছিল, সেই টাকাটাও আপনার শেষের বেলা দিয়ে গিয়েছে। অনেকেরই পকেটে এখনো পয়সা আছে। আমার তো মন বলছে আপনার পকেটে যেইভাবে পয়সা আছে, এই ভাইজান একদম পকেট উজাড় করে টাকাটা যদি দিতে পারে, আপনার পকেটে এখনো পয়সা বাকি আছে, কেন পারবেন না মায়ের নামে 100 টাকা দিতে? আমার পিছনের যুবক ভাইদেরকে বলবো, হে যুবক, তুমি কি মারে ভালোবাসো না? আপনি কি মারে ভালোবাসেন না? ভাইজান নিজের মায়ের মহব্বতে নিজের মাকে অত্যন্ত ভালোবাসেন, তার জন্য মায়ের সঙ্গে বহু বেয়াদবি করেছি, লজ্জাই মায়ের কাছ থেকে আমি ক্ষমা চাইতে পারি না। আমার আল্লাহ যেন আমার মাকে, কি বলে, আমার মাকে জান্নাতবাসী করে দেয়। আমার মা আমার উপরে হয়তো গো সন্তুষ্ট আছে, আমার মা যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তার জন্য একটু দুয়ার প্রয়োজন। সুতরাং প্রত্যেকের জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। আমার মা বোনদেরকে বলবো, মা প্রত্যেকটা খেলা বহিনদিহীন, ওই যে দেখেন আপনার চাদর গিয়েছে, একটা চাদর এসেছে, ওই বাকি যারা দেন নাই, ওই বাকি আপনারা ওই চাদরের মধ্যে দিবেন ইনশাআল্লাহ। আমি গজলটা এবারে শোনাচ্ছি আর আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি না। মা এমন একটা সম্পদ, যখন মা, আপনি রাত 12টায় আসেন, চাই রাত 2টার সময় আসেন, একবার যদি বোম্বাই থেকে খবর করেছেন মা, হ্যাঁ 100 টাকা আমার মা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেকের দান যেন কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কি রাত 12টা কি রাত 1টার সময় দুয়ারে আওয়াজ দিয়েছেন, আপনার স্ত্রী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আপনার মা যখন জানতে পেরেছে আমার ছেলে দিল্লি থেকে আসছে বাড়িতে, রাত 1টা বাজবে, তো মা আর ঘরের ভিতরে ঘুমায় না, বারান্দাতে একটা মশারি খাটিয়ে, একটা ছিঁড়া কম্বল বিছিয়ে, আপনার ছিঁড়া কম্বল নিয়ে এসে বাড়ি থেকে পাঁগুলোকে এইভাবে লম্বা করে দিয়েছে, দেওয়ালের দিকে একটা বালিশ দিয়ে এইভাবে হেলান দিয়ে, মা ছিঁড়া কম্বল দিয়ে পাঁগুলোকে এইভাবে ঢাকিয়ে, ওই মা ছেলের জন্য সারা রাত জাগ্রত। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জানে যে যখন ছেলে আসবে তো কাউরো নাম ধরে ডাকুক চায় না ডাকুক, অবশ্যই দুয়ারে এসে বলবে, মা দুয়ারটা খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মা ডাকটা শোনার জন্য মা সারা রাত ধরে শীতের মধ্যে এইভাবে বসে থাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো টাইমে আপনি রাত্রিতে যান, এক ডাকে আমার মা, আমার কথা বলছি বিশেষ করে রাত 2টার সময় 3টার সময় জালসা করে এসেছি, একবার মা ডাক বলার সাথে সাথে আমার মা ডাকের আওয়াজ ছাড়া দিয়েছে। জোরে বলুন। প্রত্যেকের মার এটা গুণ আছে, শুধু আমার মান নয়। রাত 12টা 1টার সময় এসে দেন, এই কবি এই কথাটাই বুঝাচ্ছেন। ছেলে যখন কোথাও যায়, মায়ের মনেতে শান্তি নাই, কখন আসবে মায়ে ফিরিয়া। ছেলে যখন কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে ছেলে ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, মায় যদি মোর যাই রে চলে। কে ডাকবে আর জাদু বলে, মায় যদি মোর যাই রে চলে।
না খাইলে কে বলবে খাইছো কি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভয় রামাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভয় রামাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে জাগিয়া রইছেন মায়ে বসিয়া কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে জাগিয়া রইছেন মায়ে বসিয়া মাঘ মাসের শীতে মায়ে রয়েছে মর বসে মাঘ মাসের শীতে মায়ে রয়েছে মর বসে আরে এমন মাইরে কেমনি ভুইলা থাকি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভয় রামাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভয় রামাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নবী আমার 8 বছর 7 বছর বয়সে মা হারালেন 8 বছর বয়সে দাদু আব্দুল মুতাল্লিবকে হারালেন এক কথায় যখন নবীর 8 বছর বয়স তখন আব্দুল মুতাল্লিবও দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিলেন এরপরে নবী আমার থাকলেন চাচা আবু তালিবের তত্ত্বাবধানে আগামীকাল ইনশাআল্লাহ আপনারা আসেন আবু তালিবের তত্ত্বাবধানে